ওয়েলকাম টু কেপি জিনিত একাডেমি ঝটপট জিকের একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের 12 নম্বর ক্লাস। আশা করি এই সিরিজটা তোমাদের উপকারে লাগবে। চলো তাহলে প্রথম কোশ্চেন আমরা শুরু করি। সেন বংশের প্রথম স্বাধীন শক্তিশালী রাজার নাম কি? অপশন এ তানসেন, অপশন বি বল্লাল সেন, অপশন সি বিজয় সেন, অপশন ডি সকলেই। তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে বিজয় সেন। এবং এখানে একটা জিনিস মনে রাখবে, এই বিজয় সেনই ছিলেন সেন বংশের শ্রেষ্ঠ রাজা। পরের প্রশ্নে আসি। ভারতে খো খো খেলায় প্রথম কে অর্জুন পুরস্কার পান? অপশন এ পিটি উষা, অপশন বি সুধীর ভাস্কর, অপশন সি মিলখা সিং, অপশন ডি কেউ নয়। তাহলে সঠিক উত্তর দেখে নিই। এখানে সঠিক উত্তর হচ্ছে সুধীর ভাস্কর। উল্লেখ্য যে অর্জুন পুরস্কার, এই বছর অর্জুন পুরস্কার পেয়েছেন ক্রিকেটার মোহাম্মদ শামি। পরের প্রশ্ন। কোন স্থান ও তার প্রতিপদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত ঘন্টা? অপশন এ 24 ঘন্টা, অপশন বি 12 ঘন্টা, অপশন সি 15 ঘন্টা, অপশন ডি 4 ঘন্টা। সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে 12 ঘন্টা। পরের প্রশ্ন। কানাডা কাপের সঙ্গে কোন খেলাটি যুক্ত? অপশন এ টেনিস, অপশন বি গলফ, অপশন সি ব্যাডমিন্টন, অপশন ডি ক্রিকেট। সঠিক উত্তর দেখে নিই আমরা। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি গলফ। পরের প্রশ্নে চলে আসি। হিমবাহ সঞ্চয়ের ফলে সৃষ্ট একটি হ্রদের নাম কি? অপশন এ সম্বর, অপশন বি লোকটাক, অপশন সি ভিক্টোরিয়া, অপশন ডি ছাঙ্গু। এখানে সঠিক উত্তর আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ছাঙ্গু। পরের প্রশ্নে চলে আসি। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বক্সাইট উৎপাদিত হয়? অপশন এ উড়িষ্যা, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি তেলেঙ্গানা, অপশন ডি পশ্চিমবঙ্গ। তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ঝাড়খণ্ড। 7 নম্বর প্রশ্নে আসি। মহারাজ নন্দকুমারের ফাঁসির হুকুম কে দেন? অপশন এ রবার্ট হুক, অপশন বি বিচারপতি এলিজা ইম্পে, অপশন সি লর্ড ক্লাইভ, অপশন ডি এদের মধ্যে কেউ নন। সঠিক উত্তর দেখে নিন। এখানে সঠিক উত্তর হচ্ছে এলিজা ইম্পে। তিনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি। তিনি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি এবং 1773 খ্রিস্টাব্দের যে রেগুলেটিং অ্যাক্ট, সেই অ্যাক্টের ফলেই কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। পরের প্রশ্ন। বগি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ ব্যাডমিন্টন, অপশন বি খো খো, অপশন সি কাবাডি, অপশন ডি গলফ। তাহলে সঠিক উত্তর দেখে নেব আমরা। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গলফ। পরের প্রশ্নে আসি। প্রথম ফিফা বিশ্বকাপ কোন দেশে বা কোন দেশ জয় করে? অপশন এ ইতালি, অপশন বি ফ্রান্স, অপশন সি ব্রাজিল, অপশন ডি জার্মানি। সঠিক উত্তর দেখে নিই আমরা। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জার্মানি। পরের প্রশ্ন। ওয়াহাবি আন্দোলনের প্রকৃত জনক কে ছিলেন? অপশন এ সৈয়দ আহমেদ, অপশন বি বিরসা মুন্ডা, অপশন সি মীর নিসার আলী, অপশন ডি এদের কেউ নন। সঠিক উত্তর দেখে নেব আমরা। সৈয়দ আহমেদ। ওয়াহাবি আন্দোলন ছিল ইসলামের নবজাগরণ। সৈয়দ আহমেদের কর্তৃক ওয়াহাবি আন্দোলনের সূচনা হচ্ছে। এবং এই যে মীর নিসার আলী, অর্থাৎ অপশন সি মীর নিসার আলী ছিলেন তিতুমির। তিনি বারাসত বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত। আর বিরসা মুন্ডা তোমরা সকলেই জানো, মুন্ডা বিদ্রোহের সঙ্গে জড়িত। পরে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? অপশন এ রবার্ট, অপশন বি লর্ড ক্লাইভ, অপশন সি ওয়ারেন হেস্টিংস, অপশন ডি ক্যানিং। এখানে সঠিক উত্তর দেখি আমরা। এখানে সঠিক উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। তার সময়ে সিপাহী বিদ্রোহের সূচনা হচ্ছে এবং ঠিক তার পরের বছর 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে এই যে ভারতের যে বড়লাট, এই পদটাকে তুলে দেওয়া হয় এবং তার পরিবর্তে এই পদটির নাম করা হয় ভারতের ভাইসরয়। ভাগীরথী হুগলির ডান দিকের উপনদী কোনটি? অপশন এ শিলাবতী, অপশন বি দামোদর অজয়, অপশন সি শতদ্রু, অপশন ডি কংসাবতী। সঠিক উত্তর দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হচ্ছে দামোদর ও অজয়। পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন নদীতে জোয়ার ভাটা হয়? অপশন এ দামোদর, অপশন বি ময়ূরাক্ষী, অপশন সি শতদ্রু, অপশন ডি হুগলি। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ হুগলি। পরের প্রশ্ন। ভারত ও চীনের মধ্যে যে সীমারেখা আছে তার নাম কি? কিছুদিন আগে অব্দি এটা কিন্তু একটা হট টপিক ছিল। অপশন এ রেড ক্লিফ লাইন, অপশন বি ম্যাকমোহন লাইন, অপশন সি ডুরান্ট লাইন, অপশন ডি কোনোটিই না। উত্তরটা দেখে নেব আমরা। এখানে উত্তর হচ্ছে অপশন বি ম্যাকমোহন লাইন। পরের প্রশ্নে আসি। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল পাল, নন্দগোপাল, দেবপাল, নাকি অপশন ডি অজয় পাল? তাহলে এখানে সঠিক উত্তরটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ গোপাল পাল।
এখানে একটা জিনিস তোমরা ইনফরমেশনের জন্য লিখে রাখতে পারো যে এই গোপালই হচ্ছেন বাংলার প্রথম নির্বাচিত শাসক, অর্থাৎ প্রজারা তাকে নির্বাচিত করেছিল। পরের প্রশ্ন, নিচের কোনটি পলিমার নয়? অপশন এ রাবার, অপশন বি সেলুলোজ, অপশন সি ফ্রুক্টোজ, অপশন ডি প্রোটিন। সঠিক উত্তরটি হবে অপশন সি ফ্রুক্টোজ। পরের প্রশ্ন, নিচের কোনটি তৃতীয় শ্রেণীর লিভার? অপশন এ কোদাল, অপশন বি পাঞ্চিং মেশিন, অপশন সি কাঁচি, অপশন ডি সাধারণ তুলা যন্ত্র। এখানে সঠিক উত্তর দেখে নিই। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি পাঞ্চিং মেশিন। পরের প্রশ্নে চলে আসি, বেগম আক্তার কোন ক্ষেত্রে বিখ্যাত? অপশন এ নৃত্য সঙ্গীত, অপশন বি সঙ্গীত, অপশন সি বাদ্যযন্ত্র, অপশন ডি খেলোয়াড়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সঙ্গীত। পরের প্রশ্ন, হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ তবলা, অপশন বি ভায়োলিন, অপশন সি কলসি, অপশন ডি বাঁশি। সঠিক উত্তর দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বাঁশি। পরের প্রশ্ন, ফা হিয়েন কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডি অশোক। তাহলে সঠিক উত্তরটি হবে আমাদের অপশন সি, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফা হিয়েন একজন চৈনিক পর্যটক ছিলেন, অর্থাৎ চীন দেশ থেকে এসেছিলেন এবং তিনি ভারতে পরিভ্রমণ করেন। ভারত সম্পর্কে অনেক কিছু তথ্য তার গ্রন্থ থেকে আমরা জানতে পাই, যে গ্রন্থটির নাম হচ্ছে ফোকুও কিং। তাহলে এই ছিল আমাদের ঝটপট জিকের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন, যেগুলো তোমাদের প্রিপারেশনের জন্য অবশ্যই সহায়ক হবে। আমাদের কেপি জিনিত একাডেমি যে চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে প্রেস করে রেখো, লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। এছাড়া আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও তোমরা অ্যাড হয়ে যাও। দেখা হচ্ছে ঝটপট জিকের পরের ক্লাসে। ধন্যবাদ।